হ্যালো স্টুডেন্টস, আমার নাম জয়িতা দত্ত। আমি তোমাদের রাইস এডুকেশনের ইকোনমিক্সের টিচার। আজকে আমরা দেখতে পাচ্ছ আমাদের এই ইকোজ্ঞান সেশনেতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো অ্যাকাউন্ট, ভস্ট্র অ্যাকাউন্ট এবং নস্ট্র অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্ট সম্বন্ধেই আমরা ডিটেলসে জানবো। কিন্তু হঠাৎ করে আমরা এই দুটো অ্যাকাউন্ট সম্বন্ধেই আলোচনা করতে চাইছি কেন? তার কারণ খবরের কাগজের দিকে তাকালে, নিউজে তাকালে তুমি এই অ্যাকাউন্টগুলোর কথা পাবে। এখানে তুমি নিউজেতে অলরেডি দেখতে পাচ্ছ, দেখো দেওয়া রয়েছে 20টা রাশিয়ান ব্যাংকস ওপেন রুপি ভস্ট্র অ্যাকাউন্ট ফর ট্রেড উইথ ইন্ডিয়া। তো এই যে রাশিয়ান ব্যাংকস ইন্ডিয়ার সাথে ট্রেড করার জন্য ভস্ট্র অ্যাকাউন্ট ওপেন করতে চলেছে, এই ভস্ট্র অ্যাকাউন্ট এই জিনিসটা কি, এটার কি বেনিফিট, এটা আমাদের জানতে হবে। এবং কেনই বা রাশিয়ার সাথে ইন্ডিয়া এরকম একটা অ্যাকাউন্ট বানানোর কথায় রাজি হলো, এগ্রি করলো, সেটা আমরা আমাদের আলোচনার আস্তে আস্তে আনফোল্ড করব। তাহলে চলো আমরা প্রথমে একটুখানি দেখে নিই এই অ্যাকাউন্টটা কি। বিষয়টা হলো যে যখন আমরা বহু সময়তে দেখতে পাই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস যখন হয়, তখন সেই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনসে হতেই পারে একটা ব্যাংক সেটা হয়তো ইন্ডিয়াতে অপারেট করে, কিন্তু সেই ব্যাংকের কোনো ব্রাঞ্চ অন্য কোনো দেশেতে নেই। ধরা যাক রাশিয়াতে নেই, তো সেই রাশিয়াতে ধরা যাক বি একটা ব্যাংক অপারেট করছে, যে ব্যাংকটার অ্যাকাউন্ট আবার বা কোনো ব্রাঞ্চ ইন্ডিয়াতে নেই। এরকম অবস্থাতে এ এবং বি দুটো ব্যাংক নিজেদের মধ্যে একটা করসপন্ডেন্ট ব্যাংকিং বা প্রতিনিধিত্বমূলক ব্যাংকিং ব্যবস্থার উপায় বার করতে পারে, এবং সেই পরিপ্রেক্ষিতেই যে অ্যাকাউন্ট ফ্যাসিলিটিটা জেনারেট করে সেখান থেকেই আমরা পাই এই দু ধরনের অ্যাকাউন্ট। এখানে দেখো প্রথমে যে অ্যাকাউন্টটার কথা বলা হয়েছে সেই অ্যাকাউন্টটা হলো ভস্ট্র অ্যাকাউন্ট। এই ভস্ট্র অ্যাকাউন্টের মধ্যে প্রথমেই বলে দিই, এই ভস্ট্র কথাটা একটা ল্যাটিন টার্ম। এই কথাটার মানে কি? বলছে ইয়ার্স। ভস্ট্র কথাটার মানে হচ্ছে ইয়ার্স। সহজ করে এক লাইনে যদি ভস্ট্র অ্যাকাউন্টের কথা বুঝতে হয়, তার মানে হলো তোমার দেশের অ্যাকাউন্ট আমার দেশে, আমার দেশের কারেন্সিতে। তোমার দেশের অ্যাকাউন্ট আমার দেশে, আমার দেশের কারেন্সিতে। এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলি ভস্ট্র অ্যাকাউন্ট। অর্থাৎ রাশিয়ার বি ব্যাংক, যেটা আমরা উদাহরণে আলোচনা করছিলাম, সেই ব্যাংকটা যদি ইন্ডিয়ার এ ব্যাংকে একটা অ্যাকাউন্ট জেনারেট করে, যে অ্যাকাউন্টের ট্রানজাকশনটা ইন্ডিয়ান কারেন্সিতেই করা সম্ভব হবে, তখন বি ব্যাংকের যে অ্যাকাউন্ট ইন্ডিয়ার এ ব্যাংকে তৈরি হলো, আমরা সেই অ্যাকাউন্টটাকে বলবো ভস্ট্র অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে বলা রয়েছে যে এটা ফরেন কারেন্সিতে অপারেট করবে। নেক্সট পয়েন্টে দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে এরই অপোজিট আর একটা অ্যাকাউন্টের কথা, সেটা হলো নস্ট্র অ্যাকাউন্ট। এখানে তাকালে দেখো পরিষ্কার করে বলা রয়েছে নস্ট্র, এই ল্যাটিন ওয়ার্ডটার মানে হলো আওয়ার্স। তার মানে আমাদের দেশের অ্যাকাউন্ট বিদেশে, বিদেশের কারেন্সিতে যখন অপারেট করছে, সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলছি নস্ট্র অ্যাকাউন্ট। এই নস্ট্র অ্যাকাউন্টের ক্ষেত্রেও দেখো বলছে হেল্ড বাই আ ব্যাংক ইন আনাদার ব্যাংক, অন্য আর একটা ব্যাংকে। এক্ষেত্রে ব্যাংকটা বহু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্যাংক হয়, ফরেন ব্যাংক হয়, ফরেন ইনস্টিটিউশনস হয়, সেখানে অপারেট করলে তখন আমরা সেই অ্যাকাউন্টটাকে বলছি নস্ট্র অ্যাকাউন্ট। তো সেই কারণটার জন্যই এখানে বলছে দেখো নস্ট্র অ্যাকাউন্ট ইজ হেল্ড বাই ফরেন ইনস্টিটিউশনস। তার কারণ আমাদের দেশের একটা ব্যাংক অ্যাকাউন্টটাকে ওপেন করবে বিদেশের কোনো একটা ইনস্টিটিউশনে। সো ন্যাচারালি এই জায়গাটা থেকে আমরা নস্ট্র অ্যাকাউন্টের একটা কনসেপ্ট বুঝতে পারলাম। তার মানে এখানেতে পরিষ্কার করে দেখো বলা রয়েছে যে এই নস্ট্র ব্যাংক কি কারণে আমাদের সাহায্য করে। বলছে ইট হেল্পস কাস্টমার্স অর ট্রেডার্স টু ডিপোজিট দেয়ার মানি ইন দ্য ব্যাংকস অ্যাকাউন্ট টু আনাদার ব্যাংক। অর্থাৎ অন্য ব্যাংকে টাকা ডিপোজিট করতে গেলে আমরা এই নস্ট্র ব্যাংকের হেল্প নিয়ে থাকি। যে সমস্ত ওভারসিজ ট্রেডাররা রয়েছে, বিদেশি সংস্থারা রয়েছে, তারা এই ধরনের অ্যাকাউন্টের সুবিধা বহু ক্ষেত্রেই পেয়ে থাকে। তো প্রশ্ন হলো, এই যে নস্ট্র অ্যাকাউন্ট বা ভস্ট্র অ্যাকাউন্ট আমরা পড়লাম, এই অ্যাকাউন্টের কথাটা কেন আমরা নিউজে বারবার পাচ্ছি? তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখন পৃথিবীর দুটো দেশ, রাশিয়া এবং ইউক্রেন, নিজেদের মধ্যে যুদ্ধে নির্লিপ্ত। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধে এনগেজ হচ্ছে, তখন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা
রাশিয়াকে এক প্রকার বলতে পারো কোণঠাসা করার জন্য ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার মেকানিজম থেকে তাকে বরখাস্ত করছে। এই ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার মেকানিজমের নাম হলো, আমরা অনেকেই জানি, সেটা হলো সুইফট। এই সুইফট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মেথড। যেমন করে আমরা ন্যাশনালি ফান্ড ট্রান্সফার করার জন্য এনইএফটি বা আরটিজিএস ব্যবহার করি, ইন্টারন্যাশনালি ফান্ড ট্রান্সফার করার জন্য আমরা এই সুইফট মেকানিজম ব্যবহার করি। সো ন্যাচারালি যদি আমরা রাশিয়াকে এই সুইফট টেকনোলজির অ্যাক্সেস না দিই বা সুইফটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে না দিই, রাশিয়ার ইকোনমিতে বা ব্যবসাতে একটা বড় এটার আঘাত পড়বে। এবং সেই আঘাত রাশিয়া যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে এটাকে বিয়ারও করছে। এবং সেটারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া এখানে রাশিয়ার সাথে একটা কোলাবোরেশন করছে, যে কোলাবোরেশনের মাধ্যমে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনবে। কিন্তু এই ক্রুড অয়েল কেনার জন্য ইন্ডিয়া রাশিয়াকে পে করবে ইন্ডিয়ান রুপিতে। তাহলে এখানে বুঝতে পারছো যে এই যে সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হলো, সেই তার ইম্প্যাক্টটাকে বাইপাস করে রাশিয়া এবং ইন্ডিয়া নিজেদের মধ্যে ট্রেড রিলেশনসটাকে ইমপ্রুভ করে মিউচুয়ালি বেনিফিটেড হতে চাইছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে দেখো পরিষ্কার করে বলা রয়েছে, দ্য রুপি ট্রেড মেকানিজম উইল অ্যালাউ ইন্ডিয়া টু পে ফর রাশিয়ান অয়েল অ্যান্ড ফার্টিলাইজার্স ইন রুপিজ। এই জায়গাটাতেই আমরা এখানে একটা বড় অ্যাডভান্টেজ বা বেনিফিট পাচ্ছি। এবং সেটারই রেফারেন্সে বলা হচ্ছে যে ইন্ডিয়া এই চেষ্টাটা 2022 সালের জুলাই মাস থেকে শুরু করেছে। আরবিআইও এই বিষয় নিয়ে রাশিয়ার বিভিন্ন ব্যাংকের সাথে আলাপ আলোচনা করেছে। এবং ফাইনালি আমরা দেখতে পেয়েছি 20টা রাশিয়ান ব্যাংক, আমাদের এক্ষেত্রে সংখ্যাটা মনে রাখতে হবে, 20টা রাশিয়ান ব্যাংক এই ভস্ট্রো অ্যাকাউন্ট বানানোর জন্য ইন্ডিয়ার সাথে কোলাবোরেট করছে। ইন্ডিয়ার তরফ থেকে যে সমস্ত ব্যাংকগুলো এখানে অংশগ্রহণ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইউকো ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক রয়েছে, এসবিআই, আইডিবিআই, ইন্ডিয়ান ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং পিএনবির মতো মেন ইম্পর্টেন্ট যে ব্যাংকগুলো ইন্ডিয়াতে লিড করে সেই সমস্ত ব্যাংকগুলোই এই প্রসেসের মধ্যে অংশগ্রহণ করছে। এর ফলে সামগ্রিকভাবে বুঝতে পারা গেল যে রাশিয়া গোটা পৃথিবীর কাছে যুদ্ধের জন্য এক প্রকার কোণঠাসা হয়ে গেলেও আমরা ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে এখানে চেষ্টা করছে নিজের বেনিফিটটাকে সিকিউর করার জন্য। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাশিয়াকে রাজি করাতে পেরেছে রুপিতে ট্রানজাকশনস করার জন্য। যখনই আমাদের দেশেতে ডলারের পরিবর্তে রুপির প্রচলন হবে তখনই জানবে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আমাদের খুব একটা খরচ হবে না। এবং এই যে ফরেন রিজার্ভটা আমরা জমিয়ে রাখতে পারবো, এটা আমাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিস, সেটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হতে পারে, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট হতে পারে, সেইগুলোকে আমদানি করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং এই যে মেথডটা এখানে নেওয়া হচ্ছে যে রুপির এগেনস্টে আমরা রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল এবং ফার্টিলাইজার কিনবো, এটা ইন্ডিয়ান ইকোনমিকে যেমন বেনিফিট দিচ্ছে, রাশিয়াও এখান থেকে একটা বেনিফিট পাচ্ছে। এই যে ডিসকাশনটা আমরা আজকে করলাম, এই ডিসকাশনটা আগামী পরীক্ষাগুলোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের এসএসসির পরীক্ষা রয়েছে, আগামী দিনে wbcs এর পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলোরই পরিপ্রেক্ষিতে তোমাদের নস্ট্রো এবং ভস্ট্রো অ্যাকাউন্ট একটু ডিটেলে জানতে হবে এবং কেন এই অ্যাকাউন্টগুলো বর্তমানে ইন্ডিয়ান ইকোনমিতে এত রেলিভেন্ট হয়ে পড়েছে সেই সম্পর্কেও একটুখানি নিজেদেরকে আপডেটেড রাখতে হবে। আজকের এই সেশন এতটাই রাখলাম। আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। পরবর্তী সময়তে আসবো এরকমই আর একটা কোনো কন্টেম্পোরারি টপিক নিয়ে। থ্যাংক ইউ।